পুলিশের সামনে সব সত্যি স্বীকার করে নিল সুদেব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন আপনারা আজকের কোণে দেখা আলো ধারাবাহিকের পর্বে। পুলিশের কাছে গিয়েও যখন কোনো সুরাহা হলো না, তখন সুদেবকে বনলতা ফোন করে বুদ্ধি দিল যে লাজুকে ওই হোস্টেল থেকে তুমি নিয়ে তোমার গ্রামের বাড়িতে চলে যাও। গ্রামের বাড়ি থেকেই যেন ও পড়াশোনা করে, কারণ বনলতা বুঝতে পারছে যে হোস্টেলে থাকলে অনুভবের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে লাজুর, আর এর এর মধ্যে দিয়ে অনুভবের কাছ থেকে লাজুকে দূরে রাখা কিছুতেই সহজ হবে না। এতে বনলতার খুব অসুবিধা হবে, কারণ বনলতার থেকে অনুভব আরও দূরে চলে যাবে। আর এই ভয়েই বনলতা সুদেবকে বলে যে লাজুকে হোস্টেলে না থাকতে দিতে, হোস্টেল থেকে নিয়ে চলে যেতে। আর বনলতার এই কথা মতো সুদেব যায় হোস্টেলে। আর ওদিকে অনুভবও সন্দেহ করে যে সুদেব যদি লাজুকে হোস্টেল থেকে নিয়ে যায়, এই বলে অনুভবও রেডি হয়ে লাজুর কাছে দেখা করতে যাবে বলে রেডি হয়। আর ওইদিকে সুদেব গিয়ে লাজুকে হোস্টেল থেকে নিয়ে আসার চেষ্টা করে, হাত ধরে টানাহাজরা করে। লাজু বলে, না আমি যাব না, আমি হোস্টেলেই থাকবো, আমি ওই বাড়িতে ফিরবো না, আমার পড়াশোনা আটকানোর অধিকার তোমাকে কে দিয়েছে, এসব বলতে থাকে লাজু। আর সুদেব কোনো কথা শুনতে চায় না, লাজুর হাত ধরে টানাহাজরা করতে থাকে। লাজু রেগে গিয়ে সপাটে একটা সুদেবের গালে চড় মারে। তারপরে লাজু বুঝতে পারে যে একে আটকানো এত সহজ হবে না। তারপরে লাজু যেই অফিসারের কাছে গিয়েছিল সুদেবরা, সেই অফিসারের কাছে লাজু যায় এবং সুদেবকে সঙ্গে করে নিয়ে যায় এবং বলে যে দেখুন স্যার, আমাকে কিভাবে বিরক্ত করছে। আমি আমার মতো পড়াশোনা করব হোস্টেলে থেকে, সেটা আমাকে থাকতে দিচ্ছে না, আমার পড়াশোনায় বাধা দিচ্ছে। তারপরে সুদেবকে পুলিশ অফিসার বলে যে আপনি কেন এরকম বাধা দিচ্ছেন ওর পড়াশোনায়, আপনি কেন ওকে নিয়ে যেতে চাইছেন গ্রামে? আর কারণ গ্রামে থেকে তো ও পড়াশোনা করতে পারবে না, এত দূরের রাস্তা যাতায়াত করা তো ওর পক্ষে অসুবিধা হবে, এরকম বলতে থাকে। তখন সুদেব ভয় পেয়ে যায়, পুলিশ অনেকটাই ভয় দেখায় সুদেবকে। তখন সুদেব ভয় পেয়ে গিয়ে সব সত্যি কথা বলে দেয়, বলে যে আমি কি করব, আমি তো গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি তো ওই টিচার দিদির কথাতেই সব করেছি, টিচার দিদি তো আমাকে সব শিখিয়ে দিল।